আসলে ঈদে যে এত শপিংওয়ালা মানুষ ভাইরাল হবে আমি কখনোই কিন্তু জানতাম না। যদি আমি জানতাম তাহলে কিন্তু এই শপিংওয়ালা মানুষদেরকে আমি কিছু রিঅ্যাকশনের কথা বলতাম। আচ্ছা, এক আপু শপিং মলে এসেছে শপিং করতে। আমরা প্রথমে জানতে চাইবো যে আপু, আপনি কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছেন। আপনি যে শপিং করতে এসেছেন সেই শপিং করা এসেই কিন্তু আপনি অনেক ভাইরাল হয়ে গেছেন। অনেক কষ্ট করেও কিন্তু অনেকেই ভাইরাল হতে পারছে না। আচ্ছা আপু, প্রথমে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আপনি শপিং মলে কত টাকা পর্যন্ত বাজেট নিয়ে এসেছেন শপিং করতে? একটু শুনি তার কথাগুলো, তারপরে আমি রিঅ্যাকশনটা দিচ্ছি। টাকার নিচে কিনি না। ঈদের বাজেট তো বেশি না, অবভিয়াসলি 5-6 লাখ তো শুনতে হবে। পাচ্ছেন? ঈদের বাজেট বেশি না, তারপরেও কিন্তু 5-6 লাখ তো হবে। আচ্ছা, তার একার শপিংয়ের জন্য বাজেট যদি 5-6 লাখ হতে পারে তাহলে পুরো ফ্যামিলির জন্য কত হতে পারে? ঈদে শপিং করার জন্য আছেন, তাই না? অবভিয়াসলি 5-6 লাখ তো হবে। আপু তো শপিং করতে এসেছে। হ্যাঁ, অবভিয়াসলি শপিং মলে তো শপিং করার জন্যই আসবো। আচ্ছা আপু, আচ্ছা আপু, এই শপিং মলে আপনি মনে করেন যে মানুষ শপিং করে, কিন্তু আপনার হাতে এই লাগেজ, ব্যাগ এগুলো নিয়ে টানাটানি করেন কেন? একটু বলবেন প্লিজ আমাদের দর্শকদেরকে। অবভিয়াসলি করেছি। আমি শপিং ব্যাগ মানুষের মতো হাতে ক্যারি করতে পারি না, আমার ফোসকা পড়ে যায় হাতে। দ্যাটস ওয়াই আমি ভাবলাম ইস রে, অবভিয়াসলি শপিং ব্যাগগুলো হাতে নিয়ে সে হাঁটতে পারতেছে না। মানে যদি সে অনেকক্ষণ ধরে শপিং ব্যাগগুলো নিয়ে হাঁটাহাঁটি করে, তার হাতে কি ঠোসা পড়ে যায়, ফুসকা পড়ে যায়, তার হাতে ঠোসা পড়ে মানে ফুসকা পড়ে যায়। সেজন্য সে লেগেজগুলো ক্রয় করেছেন। লেগেজগুলোতে মানে তার শপিংয়ের মালপত্রগুলো সেখানে রেখেছেন। আচ্ছা শুনি আর একটু, মানে ভিডিওটা আপনি ধৈর্য সহকারে কিন্তু কন্টিনিউ করবেন, সে কি বলতে চাচ্ছে। যে লাগেজ কিনি এন্ড এটা আমার জন্য গুড ডিসিশন হবে। মানে শপিং ক্যারি করতে পারে না বলে লাগেজ ছিল। কত নিল দুটো লাগেজ? দুইটা মিলে আমাকে আচ্ছা আপু, আপনি যে লেগেজগুলো ক্রয় করেছেন, মানে এই দুইটা লেগেজ মানে এক্সট্রা শপিং বাদ দিয়ে এই লেগেজ দুইটা আপনাদের কাছ থেকে কত নিয়েছে? মানে কত দিয়ে কিনছেন এই লেগেজ দুইটা? 80,000 দেওয়া লেগেছে। মানে সরি, ওটা 80,000 টাকাতে লাগেজ কিনেছে। ইয়া, আমি তো 80,000 মানে 80,000 টাকা লেগেছে শুধু লেগেজ কিনতে, শপিং বাদ দিয়ে, এক্সট্রা শপিং বাদ দিয়ে শুধু লেগেজ কিনতে লেগেছে কত? 80,000। আচ্ছা, লাখের নিচে কিনি না। লেগেজ কিন্তু লাগের নিচে কিনে না, তারপরও 80,000 টাকা দিয়ে নিয়েছে, মানে একটু কম পেয়েছে। লেগেজ এই সময় তো কেউ কেনাকাটা করে না, সবাই শপিংয়ের জন্য ব্যস্ত, কিন্তু এই আপুটা লেগেজ কিনেছে হাতে ঠোসা যাতে না পড়ে। আচ্ছা, এখানে এসে দেখলাম যে ভালো কোয়ালিটি এন্ড যে শপিং যে বাসা পর্যন্ত নিয়ে যেয়ে এটা ফেলে দিব। দ্যাটস 80,000 টাকার লেগেজ দুইটা শুধু শপিং মার্কেট থেকে বাসা অবধি পর্যন্ত নিয়ে যাবে। যদি বাসা নেওয়া হয়ে যায় তাহলে লেগেজ দুইটা আবার কি ফেলে দিবে, নেক্সট টাইমে তারা আবার ক্রয় করবে। দেখেন, মানুষের টাকা না থাকলে কি হয় আর টাকা থাকলে কি হয়। মানুষের কতটা টাকা হলে এই শপিং মল থেকে শপিংগুলো করে লেগেজগুলো শুধু বাড়ি অবধি নিয়ে যায়, লেগেজ দুইটা আবার নতুন লেগেজ দুইটা আবার ফেলে দিয়েবে রাস্তায় একটা মানুষের। আচ্ছা দর্শক ভাইরা, আমি আপনাদেরকে বলছি যে এই টাকাগুলো মানে শপিংয়ের টাকাগুলো এরা কি নিজের বাপের টাকা বা তার হাজব্যান্ডের টাকা, নাকি অন্য কোনো মানুষের টাকা হতে পারে? যদি তারা বা কি তাদের নিজের ইনকামে মানে পরিশ্রমের টাকা হতে পারে? কমেন্টে কিন্তু আপনারা সবাই আমাকে জানাবেন। আসলে এই বিষয়টা আমার আসলে মাথায় ঢুকতেছে না, কারণ আমি এইটাতে আসলে অবিশ্বাসকৃত মানে ধারণা করতে পারছি না যে একটা মানুষের কতগুলো টাকা হলে শুধু শপিং করার জন্য দুটো লেগেজ কিনে বাড়ি অবধি নিয়ে যেয়ে লেগেজ দুটোকে আবার ফেলে দিবে। নিশ্চয়ই এখানে কোনো অবৈধ টাকা আছে, অথবা কোনো বয়ফ্রেন্ড থাকে। তারপরেও বয়ফ্রেন্ড তো একটা দুটো না, 4-5টা 8-10টা তো অবশ্যই নিশ্চিত থাকতেই পারে। যদি নিজেই টাকা কামাই করে নিত তাহলে কিন্তু এরকম সোশ্যাল মিডিয়াতে এরকম কথা বলতে পারতো না। আর যদি বাপে দিত তাহলে তার বাপে হিসাব করে টাকা দিত। দর্শক, এই ছিল এই ভাইরাল হওয়ার ব্যক্তি, যে ব্যক্তি লেগেজ কিনতে শুধু 80,000 টাকা লেগেছে। তো কমেন্টে সবাই আপনারা আমাকে জানাবেন যে আসলে ঘটনা কতটুকু সত্য।